বাংলা ভাষা বাঁচাতে যখন বাংলা ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে তৃণমূল কংগ্রেস, বাঙালি অস্মিতাতে শান দিচ্ছে তৃণমূল, ঠিক তখনই বাঙালি বাবুকে মাঠে নামিয়েছে বিজেপি। মিঠুন চক্রবর্তীকে সামনে এনে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কি বাজিমাত করতে পারবে? দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। 21 বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের সভায় তার পরিচিত সিনেমার সংলাপ, আমি জল ঢোড়া নই, বালি বোড়াও নই, আমি জাত গোখরো, শুনে হাততালির ঝড় উঠত। রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত কার্যত চষে ফেলেছিলেন বাংলা সিনেমার বাঙালি বাবু মিঠুন চক্রবর্তী। কোচবিহার থেকে কাকদ্বীপ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচারে ঝড় তুলেছিলেন সিনেমার ফাটা কেষ্ট। আমার কথায় বিশ্বাস রাখবেন, দাদা কখনো মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি। আই এম গোইং টু বি দেয়ার অলওয়েজ উইথ ইউ। মনে থাকবে তো ডায়লগটা, এক ছোবলে ছবি। যদিও 77-এ আটকে গিয়েছিল বিজেপির বিজয় রথ, ফের 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে বাঙালি বাবু আর রাজনীতিক ময়দানে নেমেই রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করে ছক্কা হাঁকাতে চাইছেন। ভয় ধরাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, স্বচ্ছ ভোট হলে তৃণমূল 70-এর বেশি আসন পাবে না। যদিও মিঠুন চক্রবর্তীকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মিঠুন চক্রবর্তীকে মানুষ অভিনেতা হিসেবে যতটা সম্মান করেন, রাজনীতিক মিঠুন চক্রবর্তীকে সেভাবে বিশ্বাস করে না বাংলার মানুষ। মাঝে মাঝে উনি বলেন না আমি বাঙালি, ওনার কি বাঙালি সত্তাটা মরে গেছে? শিরদাঁড়াটা কি বিজেপির কাছে বন্ধক রেখেছেন? সারা দেশ জুড়ে বাংলা ভাষীদের উপর যেটা হচ্ছে, বাংলায় ভাষায় কথা বললেই কি সে বাংলাদেশি? আর মিঠুনবাবু বলছেন বেছে 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 বেছে, আর বেছে বেছে মানে কি? কুচবিহারের রাজবংশী ভাই উত্তম কুমার ব্রজবাসী, আসাম থেকে বেছে বেছে তাকে পাঠানো হয়েছে নোটিশ, সে তো হিন্দু। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল যখন ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে, তখন ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, বাঙালি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এক করে দেখছে তৃণমূল, বাঙালিরা কোথাও হেনস্থার শিকার হচ্ছেন না। যদিও মিঠুন চক্রবর্তীকে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। যদি কেউ গরমের মধ্যে গরম টুপি, ফুলাতা গরম জামা, মাফলার আর ওই ঘরের মধ্যেও সানগ্লাস পরে বসে থাকে, একটা লোকের ঠান্ডা মাথায় দেখা সম্ভব? বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছেন, বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়তে এসছেন। বাংলা ভাষাতে যখন পথে নামছে তৃণমূল, বাঙালি অস্মিতাতে শান দিয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে জোড়াফুল শিবির, তখন বাঙালি বাবুকে পথে নামাচ্ছে বঙ্গ বিজেপি। মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামিয়ে বাজিমাত করতে পারবে কি বঙ্গ বিজেপি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ফেউরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। মিঠুন চক্রবর্তীকে সামনে এনে বঙ্গ বিজেপি কি কোনো বাড়তি সুবিধা করতে পারবে? কি মনে করছেন সাধারণ মানুষ? আমার মনে হয় আমাদের দেশ আগে, ঠিক আছে, জনসাধারণকে ভাবতে হবে যে দেশটা কে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কিভাবে সেটা সম্ভব। সেই দিক যদি চিন্তা করা যায় তাহলে তারা সেইভাবে ডিসিশন নেবে আর বাঙালির জয় হবে আর পশ্চিমবঙ্গও বাঁচবে। আমরা ওনাকে সাপোর্ট করি, মিলে যত সাপোর্ট করি, আমাদের পশ্চিমবঙ্গ বাঁচাতে লাগবে। বাঙালি সেন্টিমেন্ট অন্য জিনিস, কিন্তু মিঠুন চক্রবর্তী অ্যাজ আ অ্যাক্টর শ্রদ্ধেয় সুপারস্টার, এখনো খুব ভাল লাগে, কিন্তু অ্যাজ আ পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তীর কোনো সাকসেস নেই বা কোনো ক্রেডিবিলিটি নেই, যেটাতে আমি অ্যাটলিস্ট বাঙালি হয়ে মনে করতে পারি যে না, উনি যা বলছেন তাই শুনবো। তো আমার মনে হয় এটাই ডিফারেন্ট। সেই জন্যই বলছি, অ্যাজ আ পলিটিশিয়ান ওনার ওই লেভেলের ক্রেডিবিলিটি এখনো আছে বলে আমার মনে হয় না যে উনি বললে এটা আমাদের বাঙালিদের মানতে হবে বা বাঙালিরা মানবে। হ্যাঁ, অ্যাজ আ অ্যাক্টার মিঠুন চক্রবর্তী ইজ স্টিল আ লেজেন্ড। তো এই দুটোকে এক করবেন না। বলা যাচ্ছে না কি হবে, কিন্তু তবুও এখন তৃণমূলেরই এখন যুগ, তৃণমূলই জেতার চান্সই বেশি। দেবে না না, বাঙালি এখানে লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তারা কি আর মিঠুন চক্রবর্তীর কথায় ভুলবে? এখানে যদি বিজেপি 2000 টাকা করে দেয় লক্ষ্মীর ভাণ্ডার মতো বিজেপি ভাণ্ডার, তাহলে বিজেপি ভোট পেয়ে যাবে। এখন এইটাই ব্যাপার। 26-এ জয় হওয়া মিঠুন চক্রবর্তীর বক্তব্যে আসে না, বাংলার কথায় বলে। বাংলার লোকের স্টেটমেন্ট, বাংলার লোকের ভোটাধিকার প্রয়োগ, এই সমস্ত স্কোপ বিশ্লেষণ করে
জয় হওয়াটা নির্ভর করে, একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে না, একজন ব্যক্তির কথায় কিছু আসে না, এটা আমার বক্তব্য। একজন বিজেপি লিডার বলতেই পারে, কিন্তু জনগণের রায় তো সবচেয়ে বড় রায় না। আমি একজন বিজেপি লিডার হলে আমি বলতে পারি হ্যাঁ বিজেপি সমৃদ্ধ হোক, জিতে বাংলা জয় হোক, বিজেপি যেন আসুক, কিন্তু এটা তো সম্ভব নয়। বাংলার মানুষ যেখানে নির্বাচন যেদিকে নিয়ে যাবে সেইটাই হতে পারে। বাংলার মানুষের রায়, বাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার, সেটাই সবচেয়ে বড় কথা। তবে এটা সত্যি ঠিক, প্রত্যেকটা সংস্কৃতি যে কোনো ভাষায়, যেমন ভাষা নিয়ে আমরা মহারাষ্ট্রতেও দেখতে পাচ্ছি কিছু আন্দোলন ঘটনা ঘটছে, পশ্চিমবঙ্গে সেরকমভাবে চলছে। প্রত্যেকটা ভাষা সংস্কৃতি রক্ষণাবেক্ষণ সেই ভাষাভাষীদের দায়িত্ব, এটাতে আমি অবশ্যই এগ্রি করব, একমত হব। পলিটিক্যাল ফিগার হিসেবে আর অ্যাক্টর হিসেবে দুটো তো একেবারে আকাশ পাতাল আলাদা রোল। যদি পলিটিক্যাল অ্যাসপেক্টটা বলেন তাহলে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো যে আরো অনেক বেশি প্রোঅ্যাক্টিভনেস দরকার ছিল, হয়তো এটা আমার ব্যক্তিগত মতামত। না, শুধু ওইটুকু বলে যে বাঙালি ওনারটাকে সাড়া দেবে বলে আমার মনে হয় না। তার কারণ উনি তো বাংলা সিনেমা কম করেছেন এবং হিন্দি সিনেমায় বেশি করেছেন। ওনার ডায়লগ ফাইলগ যেগুলো আছে সেগুলো বেশিরভাগই হিন্দি সিনেমার পক্ষেই অ্যাপ্লিকেবল। এই কতগুলো সিগনেচার ডায়লগ দিয়ে আমার মনে হয় না বাঙালির হৃদয় জয় করা যাবে বলে, এটা আমার ধারণা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আপনারা জানেন যে বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি রাজ্য রাজনীতির হাল হকিকত আপনাদের সামনে তুলে ধরতে। তার জন্য আমাদের বিশেষ অতিথি স্টুডিওতে আসেন, বিশ্লেষণ করেন। আর আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামিয়ে বাজিমাত করতে পারবে 26শে বিজেপি। কারণ তৃণমূল কংগ্রেস যখন বাঙালি অস্মিতাকে সামনে এনে আন্দোলনে নামছে, ঠিক তখনই মিঠুন চক্রবর্তীকে বাঙালি বাবুকে ময়দানে নামাচ্ছে বঙ্গ বিজেপি। তাহলে কি নতুন করে কোনো সমীকরণ করছে বিজেপি? এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার স্টুডিওয় বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের সঙ্গে। বিজেপি কি নতুন কোনো কৌশল করছে বাঙালি অস্মিতার বিরুদ্ধে বাঙালি বাবু? না, মিঠুন চক্রবর্তী তো বাঙালির গর্ব। মিঠুন চক্রবর্তী কতদিন ধরে বম্বেতে আছেন, বম্বে শাসন করেছেন। শুধু মিঠুন কেন, মিঠুন তো অনেক বড় মাপের একজন। বহু বাঙালি ছেলে মেয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সফলভাবে প্রতিষ্ঠিত, কাজ করছে, চাকরি বাকরি করছে, ব্যবসা করছে, পড়াশোনা করছে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আমাদের মতোই বাংলায় কথা বলে, তারা এই বাংলা ভাষায়, আমরাও বলি তারাও বলে, এই সুযোগ নিয়ে ভুয়ো কাগজপত্র তৈরি করে ভারতের জনসমুদ্রে মিশে যাচ্ছে। তাদেরকে তো চিহ্নিত করে বাংলাদেশে পাঠাতে হবে। এর সঙ্গে বাঙালির আবেগের কোনো সম্পর্কই নেই। আর অনুপ্রবেশকারীদের সঙ্গে আবার বাঙালির আবেগ কি? ওটা বাংলাদেশের ব্যাপার। এটা তো আর মানে পশ্চিম বাংলাদেশ নয়, এটা তো পশ্চিমবঙ্গ, এটা তো মানতে হবে। তাই এইসব করে চিরে কিছু ভিজবে না, কেউ এটাকে গ্রহণ করছে না। এবং যে অনুপ্রবেশকারী বা পরিযায়ী শ্রমিক যাই বলা হোক না কেন, এই যে 52 জনকে হরিয়ানা পুলিশ জানতে চেয়েছে তাদের সম্পর্কে, এই 52 জনের সন্ধান হরিয়ানা পুলিশকে কারা দিয়েছে? অবশ্যই ওখানে যারা কাজ করেন বাঙালিরাই দিয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতীয় বাঙালি, তারা অনুপ্রবেশকারীদের ধরিয়ে দিচ্ছেন। তারা খুব যথার্থ কাজ করেছেন। মানে পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালিরা অনুপ্রবেশকারী বাংলাদেশি বাঙালিদের ধরিয়ে দিচ্ছেন। তাহলে হরিয়ানা পুলিশের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হতো না ওই 52 জনে সন্দেহভাজন। তারা বাংলাদেশি কি বাংলাদেশি নয় সেটা তথ্য প্রমাণ সাপেক্ষ, কিন্তু ওই 52 জনকে পিন পয়েন্ট করেছে হরিয়ানা পুলিশ। তাদের খবরটা অবশ্যই দিয়েছে পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালিরা। তৃণমূল কংগ্রেস কি তাহলে খুব সচেতন ভাবে বাঙালিদের সঙ্গে বাংলাদেশকে গুলি দিতে চাইছে? হ্যাঁ, ওরাও বাংলায় বলে, আমরাও বাংলায় কথা বলি, তাতে কি আছে? ওটা আলাদা দেশ। হ্যাঁ, ওখানে জঙ্গিবাদের রমরমা। ইউনূস নিজে একটা জঙ্গি দলের নেতা, ভারত বিরোধী। এবং অনুপ্রবেশ তো আজকের নয়, দীর্ঘদিন ধরে চলছে, এখন বেড়েছে। বাংলাদেশের জঙ্গি সংগঠনের স্লিপার সেল এখানে সক্রিয়। তা একই ভাষায় কথা বলি বলে ওরাও যা আমরাও তাই হতে পারে? আমরা তো গর্বিত ভারতের নাগরিক, আমরা বাংলা ভাষায় কথা বলি। ওরা বাংলাদেশের নাগরিক, বাংলা ভাষায় কথা বলে, ভাষা এক হতে পারে। তা বলে কি আমরা সবাই ভারতীয় নাগরিক নাকি? যারা ভারতীয় নাগরিক যে ভাষাতেই কথা বলুন না কেন, তিনি যে ধর্মেরই হন না কেন, ভারতের সংবিধান তাকে সব রকমের অধিকার দিয়েছে, তিনি সেই সব অধিকার পাবেন। ধর্ম, ভাষা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না।
মিঠুন চক্রবর্তী কালকে বললেন যে যদি বিহারের মতো স্বচ্ছ ভোটার তালিকা হয় তাহলে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে 70-এর বেশি আসন পাবে না। স্বচ্ছ ভোটার তালিকা হলে তৃণমূল কংগ্রেস প্রচন্ড চাপের মুখে পড়বে। কটা আসন পাবে না সেটা আমি বলতে পারবো না। মিঠুন বলেছেন তার মতো করে, তবে খুব চাপের মুখে পড়বে। বহু অনুপ্রবেশকারীদের নাম তো ভোটার তালিকায় আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই তালিকা ধরে যদি বাদ দেওয়া যায় একটা নির্ভুল ভোটার তালিকা, যারা ভোটার তালিকায় থাকবেন তারা প্রত্যেকে যদি ভারতীয় নাগরিক হন, তো এরকমই তো আমরা চাই যে নির্ভুল ভোটার তালিকায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, রক্তপাতের নির্বাচন হোক। তৃণমূল এই জন্যই ভয় পাচ্ছে যে অনুপ্রবেশকারীদের যারা ভারতীয় ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে ভুয়ো নথিপত্র দিয়ে, তাদের নাম বাদ গেলে ওরা তো ভোট ব্যাংক তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য মরিয়া হয়ে আর্তনাদ করছে, কিন্তু কিছু করতে পারবে না। ওই এসআইআর এখানেও হবে। মিঠুন চক্রবর্তীকে কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস, তার পোশাক নিয়ে ব্যঙ্গ করছে। সেটা ওদের রুচির ব্যাপার। হ্যাঁ, আগে মিঠুন চক্রবর্তী বলতে একজন অভিনেতা হয়ে দেখাক যারা ব্যঙ্গ করছে, তারপরে তাদের এই বিষয় নিয়ে বলার যোগ্যতা আসবে। না, মিঠুন চক্রবর্তী চলে আসা কি তৃণমূলের কি অস্বস্তি বাড়ছে? মিঠুনকে আমি খুব বড় রাজনৈতিক নেতা বলে মনে করি না, কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা তো গ্রহণযোগ্যতা আছে তার অভিনয়ের জন্য। বাঙালি বলতে পারো যে চলচ্চিত্র জগতের একজন আইডল। মিঠুন কিন্তু প্রচুর সামাজিক কাজকর্ম করে, নিভৃতে করে, ঢাকঢোল পিটিয়ে নয়। ঠিক আছে, উনি বিজেপির প্রচার করছেন, অসুবিধার তো কিছু নেই, করতেই পারেন। তৃণমূলের অভিযোগ হচ্ছে উনি নিজেকে বাঁচানোর জন্য, নিজের বেআইনি ব্যবসা, নিজের ছেলেকে বাঁচানোর জন্য তাই বিজেপিতে এসছে। বেআইনি ব্যবসা তো তৃণমূলের কি করে, এরকম তো অভিযোগ আছে। বিজেপির তো এই অভিযোগ করে, এগুলো ছেদ যুক্তি। হ্যাঁ, বেআইনি কথা তৃণমূলের মুখে শোভা পায় না। যাদের জন্য চাকরি গেছে, যারা রেশন চুরির সঙ্গে যুক্ত, ওরা আবার কি বেআইনি আইনের কথা বলবে? গায়ের জাল মেটাচ্ছে কেউ হয়তো, যার সঙ্গে মিঠুন চক্রবর্তীর অতীতে সুসম্পর্ক ছিল, এখন নেই, তিনি মেটাচ্ছেন। ওনার কথার খুব একটা গুরুত্ব নেই, কোনো গুরুত্বই নেই। উনি কি বলেন ছেড়ে দিন। একটা বিষয় কিন্তু সামনে আসে যে 2021-এর কিন্তু দেখেছি মিঠুন চক্রবর্তী ব্রিগেডের সভা করলেন, তার রাজনীতি, তার যে সিনেমার সংলাপ, হাততালি পড়লো প্রচুর। সেখানে আমরা দেখেছি বিজেপি মাত্র 77। তো আবার 26-এ মিঠুন চক্রবর্তী কেন? মানে অন্য কোনো কৌশল বা কোনো সমীকরণ যদি একটু আমাদের দর্শকদের বলে। না, কৌশল আর সমীকরণ কি আছে? মিঠুন তো এর আগেও লোকসভার সময় এসছে, এখনো প্রচার করছেন। উনি বিজেপি করেন, প্রচার করবেন, দল যেটা বলেছে সেটা করবেন, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। তৃণমূল কংগ্রেস উদাহরণ টানছে যে 21-এ উনি ফ্লপ, 26-এ ফ্লপ হবেন। বাঙালি উনাকে, মিঠুন তো ওদের প্রচারের মুখ নয়, একজন ক্যাম্পেইন করবেন, দ্যাটস অল। অনেকেই করবেন, উনিও করবেন, প্রচারের মুখ আবার কি। আমরা ইতিমধ্যে দেখছি যে মিঠুন চক্রবর্তী তিনি একাধিক বৈঠক করছেন, তিনি সাংবাদিক সম্মেলন করছে, কিন্তু যে বিজেপির যে কর্মী, নিচুতলার কর্মী, যাদের মনোবল কি চাঙ্গা করতে পারবেন বলে মনে হয়? না করার কি আছে? মিঠুনের তো একটা গ্রহণযোগ্যতা আছে, নাম আছে, উনি চেষ্টা করছেন, রাজনীতিটা সিরিয়াসলি করছেন, অসুবিধা কিছু নেই। দেখা যাক না কি হয়। তাহলে শুভেন্দু অধিকারীর যে সামনে আসার যে সম্ভাবনা সামনে আসছিল, সেটা কি কোথাও ধাক্কা খাবে মিঠুন আসায়? না, মিঠুন শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী না। মিঠুনের মতো করে কন্ট্রিবিউট করবে। শুভেন্দু 24 ঘন্টা রাজনীতি করেন, এদের মধ্যে কোনো রকম বিরোধ নেই, কোনো প্রতিযোগিতাও নেই। এই যে বিজেপির অনেক সময় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ যে সামনে আসে, মিঠুন চক্রবর্তীকে সামনে আসলে এই যে ইয়েগুলো, কারণ আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী কালকে বললেন যে মানে কোনো দাদা ফাদা নয়, আমাদের সবার একটাই দাদা, নরেন্দ্র মোদী। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব কি উনি মেটাতে পারবেন? মিঠুন চক্রবর্তী তার কাজ করবেন, প্রচার করবেন, যারা ওকে ডাকবেন প্রচারে তাদের হয়ে প্রচার করবেন, এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই কিছু। মানে 2026 বিধানসভা নির্বাচনে মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করে রাজনৈতিক একটা ঝড় উঠতে চলেছে বিজেপিতে বলা যায়। যারা মিঠুন আগেও প্রচার করেছিলেন, এবারও প্রচার করবেন, কতটা কি করবেন সেটা সময় আসলে বলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2026 বিধানসভা নির্বাচনে মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামিয়ে বিজেপি কতটা বাজিমাত করতে পারবে সেটা সময় বলবে। তবে মিঠুন চক্রবর্তীকে কিন্তু ব্যক্তিগত আক্রমণ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যান্য খবরের জন্য আপনারা ওঙ্কারে চোখ রাখুন। আপাতত এই পর্যন্তই, নমস্কার।